সাগর জ্যোতি, সাগর জ্যোতি। আমি চা খাই না, দেওয়ার আগে সেটা জেনে নেওয়া উচিত ছিল। আপনার জন্য কফি। বাহ, মনেও আছে দেখছি। ইয়েস, তুই তো আবার গোল্ড মেডেলিস্ট। দারুণ ব্যাপার। কে কফি, কে চা, সবই জানিস তুই। এটা যদি তোর কলেজের প্রফেসররা দেখতো তাহলে হয়তো খুব ভালো হতো। ক্যারি অন। ও মা, হাউ ফানি। যার যা জায়গা দিদিমণি, তোমরা তো সমাজের ওপর তলা। এসব চাকরি, স্কুল, কলেজ সবটাই তো তোমাদের জন্য। আমাদের পড়াশুনো এইটুকু মনে রাখতেই কাজে লাগে। ভাগ্যিস মনে রাখতে পেরেছি আমার মনিব সাগরবাবু কফি খান। আমি কফি চেয়েছি? চাইনি তো। তাহলে আপনি পাকামো করে আনতে গেছেন কেন? মানে আমি তো সবার I জন্য। don't want anything from you. বোঝা গেছে? ক্লিয়ার? করে দেখছেন কি? নিয়ে যান এটা। মম, বাড়িতে আর কোনো কাজের লোক নেই? নাটক দেখো, বারবার ঠলে 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 তো গিয়ে দুজন দুজনের গায়ে পড়িস। সে বেলায় মনে থাকে না এখন জ্যোতির চোর কফি খেতে নাকি বাবুর আপত্তি হচ্ছে। যত ঢং। রিল্যাক্স বেটা। অলকা, শিগগির এসো। ইয়েস ম্যাম। শিগগির এসো, এই কফিটা নিয়ে যাও আর সাগর বেটার জন্য সুন্দর করে একটা ফ্রেশ কফি করে দাও। নাও নাও। তাড়াতাড়ি। আপনি কেন চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আমি আপনাকে কিছু বলেছি? মম, ওনাকে প্লিজ বলে দাও যে আমি কাজের লোকেদের সঙ্গে বেশি কথা বলি না। আর কাজের লোকেরা আমার সঙ্গে এসে কথা বলে, সেটা আমি পছন্দ করি না। জানি, আলাদা করে আবার বলতে হবে কেন? আমি জানি যে আপনি আমাকে ঘৃণা করেন। দেখেছো মম, আবার মুখে মুখে কথা বলে। কোথায় ভেবেছিলাম সবার সঙ্গে একটু এনজয় করবো, একটু রিল্যাক্স থাকবো। না, আমার মতো এখানে থাকাই উচিত নয়। বেটা এরকম করে না বেটা। আজকে পুজোর দিন, দেখো সবাই কি সুন্দর হাসি খুশি গল্প করছি, আমরা আনন্দ করছি, তাই না? তুমি যদি হঠাৎ চলে যাও, কারোর কি ভালো লাগবে বলো? একদমই ঠিক কথা বলেছো বড় মা। সাগর, দেখো একটা বাড়ির কাছের লোকের জন্য আমাদের ফানটা নষ্ট করো না প্লিজ। বেরো এখান থেকে, যত সব ডিসকাস্টিং এলিমেন্ট। তোমার লাগেনি তো? হোয়াট ননসেন্স ইজ দিস প্যামেলা? কি হচ্ছে কি এটা? কেন বড় মা, আমি কি কি করলাম? আসলে আমাদের সাগরের মুডটা স্পয়েল হচ্ছিল তাই। সো হোয়াট? তা বলে তুমি ওকে এইভাবে ধাক্কা মারবে? লিসেন প্যামেলা, এই বাড়িটা, এটা কিন্তু আমার স্বামী শ্বশুরের বাড়ি। পুজোর দিনে এই বাড়িতে
কেউ কষ্ট পাক আমি চাই না, বুঝেছো তুমি? ছি 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 প্যামেলা, তোমার মন বলে কিছু নেই, দয়া বলে কিছু নেই। কাজের লোক বলে ওরা কি মানুষ না হয়? আমি শিওর এই মহিলা নেশাবান তো করছেই করছে, বলে মন্থরার মুখে এই বাণী। মন্থরা এবার তোমাকে পুতনা হয়ে বধ করবে, চুপ করে থাকো। আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। খাবো না এটা। অলকা শিগগির এসে কফিটা নিয়ে যাও। সাগর বেটা, আজকে পুজোর দিনে আমার একটা কথা রাখবে বেটা? বলো মা। আমার জন্য আমার মুখের দিকে তাকিয়েও কি তুমি জ্যোতিকে ক্ষমা করে দিতে পারো না বেটা? বাংলার ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। এই সময় কেউ কাউকে কষ্ট দেয় না বেটা। এটাই বাঙালির রীতি। প্লিজ বেটা, অন্তত পুজোর কটা দিন তুমি ওকে একটু মেনে নাও বেটা, প্লিজ। হ্যাঁ সাগর, দেখ বৌদি তো ঠিক কথাই বলছে। কাজের লোক কাজের লোকের মতো থাকবে, তাদের অত পাত্তা দেওয়ার কি আছে? দেখ সাগর, এবার পুজোয় তুই আমাদের সঙ্গে আছিস, আমরা সবাই মিলে খুব মজা করব। হ্যাঁ, তুই আমাদের আফটার অল চোখের মণি। সাগর মানে ইউ আর আবার আই বল। মা অনেক হয়েছে, আর ইংলিশ বলো না প্লিজ। আর বাবা, এতক্ষণ ধরে তো সেই প্ল্যানিং হচ্ছিল। প্ল্যানিং এর মধ্যে আমি আর বৌদি বাদ পড়ে যাবো? আবার হোক প্ল্যানিং। এ কি তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে গিয়ে রাখো জিনিসগুলো, যাও যাও যাও। জ্যোতি দেখো, আমি জানি আমার সাগর বেটা খুব জেদি, কিন্তু ওর মনটা না সোনা দিয়ে মোড়া, তুমি বিশ্বাস করো। ওর কথায় তুমি মন খারাপ করো না, হ্যাঁ প্লিজ। আমাদের কথা আর কে ভাবে বলুন ম্যাডাম? আপনি মহান, তাই আপনি আমাদের মুখের হাসির কথা ভেবেছেন। আমি জানতাম আর কেউ বুঝুক না বুঝুক, আপনি ঠিক বুঝবেন। হিসেবটা তো কিছুতেই মিলছে না। বড় বৌদি জ্যোতির সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন হঠাৎ করে? নাকি অন্য কোনো গল্প আছে? গল্পের গরু তো আপনিই গাছে চড়িয়েছেন নীলিমা সেন। ভালো সাজার অভিনয় আপনি 1 করলে আমি 5 করব। দেখি কে বেটার, আপনি না আমি। এনিওয়ে, সবাই প্লিজ মন দিয়ে শোনো। আজকে আমার সাগর বেটার অনারে সবার জন্য একটা বিশেষ প্রস্তাব আছে। ওয়াও বড় মা, নিশ্চয়ই দারুণ কিছু একটা হবে। প্লিজ প্লিজ বলো বলো। বলছি কিন্তু জয়, তোমার জেঠু আর তোমার ঠাম্মি কোথায়? কিছুক্ষণ আগে জেঠুমনিকে দেখলাম আর ঠাম্মির ঘরে যেতে। ওদের নিয়ে এসো। সবার সামনে তো কথাটা বলতে হবে, তাই না? ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি। সাগর বেটা, এই এত কিছু সবটাই কিন্তু তোমার জন্য বেটা। আমি চাই এই পুজোর কটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তুমি খুব এনজয় করো বেটা। থ্যাংক ইউ সো মাচ মা। মমকে কখনো থ্যাংক ইউ বলতে নেই। এসো 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 এসো। কি হয়েছে বলবি? আরে জেঠুমনি এসো না, সবাই ডাকছে তো তোমাকে। কি হয়েছে? আমাকে আবার এসবের মধ্যে টানছো কেন তোমরা? এ আবার কেমন কথা? এই বাড়িতে মায়ের পরে তো তুমি হেড অফ দ্য ফ্যামিলি।
তোমাকে ছাড়া আমি কোনো ডিসিশন নিতে পারি? জয়, মা কোথায়? ঠাম্মির বাতের ব্যথাটা একটু বেড়েছে, তাই বললো এই বেলাটা রেস্ট করবে। আচ্ছা নীলিমা, নতুন করে আবার কি শুরু করলে তুমি? কি আর করবে বলো, শত হলেও বিয়ে করা বউ বলে কথা। আচ্ছা, এবার যেটা আমি সবাইকে বলতে চাই সেটা তাহলে বলে ফেলি। আজ ষষ্ঠী, আর এই দিনে মানে পুজোর দিনগুলোয় আগে আমাদের বাড়িতে বাড়ির সবাই মিলেই রান্না করা হতো। কি মিস্টার ইন্দ্রনাথ সেন, ঠিক বলছি তো? মনে আছে তোমার? এই দেখো, কেন মনে থাকবে না? আর মনে আছে বলেই তো বলছি, আমি চাই এখন যখন সাগর বেটাও আছে, আমরা সবাই একসঙ্গে সেই পুরনো দিনগুলো আবার ফিরিয়ে আনি। আজও বাড়িতে রান্না বান্না হবে, আর রান্না করবে বাড়ির সবাই। কোথায় ভাবলাম কদিন একটু 5 স্টার হোটেলে খাবো, এখন নিজেকে হাত পুড়িয়ে নাকি রান্না করতে হবে। ধুর বাবা। রান্না, ও মাই গড, অসম্ভব। ডুইং কুক সবার শেখা উচিত। যদিও আমরা করে নেব ডুয়েট, কিন্তু ছেলেরা কি ডু করতে পারবে? কেন পারবে না? এই পৃথিবীর সবচেয়ে বড় কুকগুলো মেয়ে নয়, ছেলে। So, Mom, মেয়েরা রাঁধলে আমরা ছেলেরাও পিছিয়ে থাকবো না। একদম। এই রে দাদা ভাই, বলছি উত্তেজনায় পুরো কেস খাইয়ে দিলি তো? জ্যেষ্ঠ পুত্র, আমি আছি তোমার সঙ্গে, একেবারে কোমর বেঁধে। আজকে আমরা ছেলেরা দেখিয়ে দেব আসলি রান্না কিসকো বলতা है। বলছিলাম আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু আসি। নো 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 জয়েস ফাদার, রান করলে তো চলবে না, এখানেই থাকতে হবে। বেশ, যখন রান্না করতেই হবে তাহলে আর দেরি করে কি লাভ। সো আমি রেডি ক্যাপ্টেন। আর হ্যাঁ, সবাই মিলে যখন করব তখন জেঠু তোমাকেও কিন্তু থাকতে হবে। হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ বর্দা, তুমি মনে নেই আমাদের ছোটবেলায় তুমি নিজের হাতে রান্না করতে আর আমাদেরকে খাইয়ে দিতে? তুই কিছু ভুলিসনি না? এসব কথা কি ভোলা যায় বলো? হ্যাঁ, আমারও মনে আছে। দাদা ছোটবেলা থেকেই বেশ ভালো রাঁধতে পারতো, কিন্তু শুধু তোকে নয় রে উমা, আমাকেও কতবার নিজের হাতে খাইয়ে দিয়েছে। আমি যখন পরীক্ষার সময় একেবারে হন্তদন্ত করতাম, তাড়াহুড়ো করতাম, তখন দাদা আমার পেছনে ছুটে ছুটে আমার মুখে খাবার দিয়ে দিত। হ্যাঁ, আর মা রাগ করতো, বলতো ছাড়তো, ও সারা বছর পড়াশুনো করবে না, শেষ মুহূর্তে যত তারা। কিন্তু আমি, শিবু মনে আছে তোর, তোকে না খাইয়ে ছাড়তাম না। বাবা, এত বছর বিয়ে হয়েছে, কই আমাকে তো কোনোদিন রান্না করে খাওয়ালে না। তোমায়, তুমি খাবে আমার হাতের রান্না? কেন খাবো না? শুধু ভাই বোনরাই তোমার হাতের রান্না খাবে বুঝি? আমি তো তোমার স্ত্রী, আমি কি এটুকু ডিজার্ভ করি না বলো? বেশ, রান্না করলেই হয় তাহলে। ব্যাস, তাহলে আজ ফাইনাল।
ছেলেরাই রাঁধবে। বাহ, বেশ বেশ, তাহলে একটা কম্পিটিশনই হয়ে যাক, মেয়েদেরও একটা আলাদা দল হোক। ইয়েস ইয়েস, আমিও থাকবো। হ্যাঁ, আমিও আছি, বেশ মজা হবে, কি বলো? ইম্পসিবল, আমি কিন্তু নেই এসবের মধ্যে। আমিও আছি। বড় মা, একটা আইডিয়া, আমাদের দলে জ্যোতিকে রাখলে কেমন হয়? ওয়াই মেড, ওকে কি দরকার ছিল টানার বলো তো? আরে বাবা, আরে বাবা, বুঝতে পারছো না, সব কষ্টের কাজগুলো তো করবে ওই জ্যোতি। না মানে এমনি থাক না বড় মা। ওয়াই নট, ব্রিলিয়েন্ট আইডিয়া প্যামেলা ডার্লিং। জ্যোতি, তুমি কিন্তু তাহলে আমাদের দলে। আবার আমি কেন ম্যাডাম? আপনারা মনিব, আপনাদের মধ্যে আমার ঢোকাটা ঠিক হবে? তুমি তো আর টিপিক্যাল কাজের লোকেদের মতো নও জ্যোতি, তুমি তো আলাদা, তুমি শিক্ষিত, তুমি আমাদের দলে থাকতেই পারো। হ্যাঁ, তুমি থাকো। তাহলে আর দেরি কিসের? বড় মা, কম্পিটিশনটা শুরু হোক। শুরু হোক। ইয়েস ইয়েস ইয়েস। এক মিনিট দাঁড়াও। এই আমাদের দলে তো একজন কম পড়ছে। কম কেন? আমাকে ধরলে না? আমিও তো আছি। হাত পুড়িয়ে রান্না করবেন নীলিমা সেন, তাও আবার আমার পাশে দাঁড়িয়ে। ইয়েস বড় মা, তুমি গ্রেট। ষষ্ঠীর দিনটা পুরো জমিয়ে দিলে, একেবারে যাকে বলে জমে ক্ষীর। তুমি একটা দৃষ্টান্ত, তুমি একজন লেজেন্ড, তুমি একজন যোদ্ধা তুমি। জয়, তোর বউ কি বলছে রে? আসলে পিয়ান, পামেলা বড় মাকে কখনো এভাবে দেখেনি তো, তাই ওকে ভাবে পেয়েছে। তুমি একজন যোদ্ধা, তুমি বুঝতে পারছো? তুমি একজন যোদ্ধা। ওফো, এনাফ প্যামেলা, এনাফ। আমি আলেকজান্ডার নই, আমি জাস্ট রান্না করতে চেয়েছি। আই লাভ ইউ মম। তুমি আমাদের টিমে থাকলে আমরা তো জিতবই। বাবা, সেন্ট ম্যানশনে একটা ইতিহাস রচিত হয়ে গেল, যাকে বলে হিস্ট্রি ইন মেকিং। একটা জোরে হাততালি, সবাই বড় করে একটা ক্ল্যাপ হয়ে যাক। তবে এটা কিন্তু তোমার ভারী অন্যায় বৌদি। কেন? না, নীলিমা সেন কখনো হেরেছে? নীলিমা সেন মানে হচ্ছে হিস্ট্রি, মানে নিরঙ্কুশ জয়। তা বললে তো হবে না শিবু, তোমাদের দলও কি কম ভারী? ইয়েস আমি
আছি এই দলে। হ্যাঁ হ্যাঁ, মিস্টার চাটনি কিন্তু আমাদের ক্যাপ্টেন। তবে মম, আমি কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি ভেবেছিলাম তুমি আমাদের দলে থাকবে। ও হাউ সুইট, কিন্তু সেটা কি করে হবে বেটা, এখানে তো গার্লস ভার্সেস বয়েজ হচ্ছে। ইয়েস দাদা ভাই, চাইলেও এবার তুমি আর মমকে পাচ্ছ না। ইচ্ছে করে আপনি ঢুকেছেন সব কিছুর মধ্যে, আই ক্যান ফিল দ্যাট, বাট চাইলেও আমার স্ট্যান্ডার্ডে আপনি আসতে পারবেন না, সে যতই গোল্ড মেডেল পান না কেন। কাজের লোকই থাকে।